যে এলসিএমটা কি হবে ওটা। কোন 11 যেটা বলবেন এটা গ্রুপে স্ক্রিনশটটা দেন, গ্রুপের সাথে সাথেই আচ্ছা স্যার। যার যেটা প্রবলেম ওটা গ্রুপে দেন, তারপর আমি এটা দেখাই দিতেছি। হ্যাঁ এই যে এইটা স্যার 11 কি স্যার 11 এর কত? 11 এর বি স্যার। তা তো পুরোটা করতে হবে। আচ্ছা ফার্স্টে হলো 2x কিউব প্লাস 10x স্কয়ার প্লাস 12x, এটাকে ফার্স্টে কি করতে হবে, ফ্যাক্টরাইজেশন করতে হবে। এখন এটা কিন্তু ডিরেক্টলি ফ্যাক্টরাইজেশন যাইতেছে না, তাহলে ফার্স্টে দেখতে হবে কমন কিছু যায় কিনা। আপনাদের কমন থেকেই একটা থাকবে, মানে কমন নিয়ে করতে হবে এরকম একটা থাকার চান্স সবচেয়ে বেশি। তাহলে x কমন যায় ঠিক না, এটার মধ্যে প্রত্যেকটার মধ্যে কিন্তু কিভাবে বুঝলাম x কমন যায়, যেটা লোয়েস্ট থাকবে সেটাই কমন। এখানে x হলো সবচেয়ে লোয়েস্ট, তাহলে x টা কমন দিব। কমন নিয়ে কি করতে হবে বলেন, কি করব এরপরে? x স্কয়ার ইনটু না 2x কি হবে 2x স্কয়ার স্কয়ার হবে না, কারণ x কিউব 2x স্কয়ার ওটাই তো প্লাস বলছি, 10x 2x স্কয়ার। the 2x স্কয়ার প্লাস 10x প্লাস 12। সোজা কথা, এত চিন্তা করার দরকার নেই। এই 3 এর আগের নাম্বারটা লিখে দিবেন, যত কম নিতেছে, এখানে পাওয়ার নিতেছেন একটা, তাহলে একটা করে কমে যাবে। এখানে হবে তাহলে 2, এখানে হবে 1, 10x 1 মানে 10x, আর এখানে একটা x এর পাওয়ার কমে যাবে 12। বুঝতে পারছেন? এখন এটাকে আবার কি করতে হবে, ও এখানে তো আরো কমন যায়, এখানে তো 2 ও কমন যায়, 2x কমন যাবে আসলে। যদি 2 কমন নেন তাহলে কি হয়, x স্কয়ার x এখানে হবে 5x আর এখানে হবে 6। এটা বুঝতে পারছেন? এটা কি বুঝা গেছে? আচ্ছা এখন এটার এলসিএম তো করতে মানে সরি এটার ফ্যাক্টরাইজেশন করতে পারেন না নাকি এটাও করে yes দেওয়া স্যার লাগবে? মিডল টার্ম ব্রেক করে এটা মিডল টার্ম ব্রেক করে করে দেওয়া লাগবে নাকি একবার অ্যানসার লিখে দিব x + 3 আর x + 2? 3 ইনটু 2 ওই যে 3x হ্যাঁ স্কয়ার। এটা x + 3 আর x + 2 হবে। yes স্যার ঠিক আছে, এটা একটা। Yes, sir. তারপরে বি নাম্বার মানে পরের যেটা x⁵ প্লাস 5x⁴ মাইনাস 6x³ তাহলে এখানে কমন নিব কত করে, এখানে আমরা কমন নিব x³ ঠিক আছে। x কিউব তারপরে এখানে 5টা আছে, 3টা কমায় দেন তাহলে লিখবেন 2টা। এখানে আছে 5x⁴ তাহলে 3টা কমন নিছেন, একটা কমায় দেন মানে 3টা কমায় দেন তাহলে হবে 5x, আর এখানে 3টাই কমে যাবে থাকবে শুধু 6। এভাবে চিন্তাটা করলেও কিন্তু হয়ে যায় তাড়াতাড়ি। ঠিক আছে, ওই ডিভাইড করা লাগবে এত কিছু চিন্তা করা মাইনাস করে দিন। এখন এটাকে করলে মনে হয় আসবে x কিউব ইনটু x + 6x - 1। এটা কি করে দিব নাকি পারবেন? এটা অনেকে আবার পরীক্ষায় ভুল করে। এটা হলো x² + 6x - x - 6 এটা। তারপরে x³ কমন, এখান থেকে x কমন যাবে, x কমন গেলে কত হয়, x + 6 বসে। আর এখানে কত কমন যাবে বলেন তো এই দুইটা থেকে? 1 1 না -1 আর কি, -1 কমন। তো -1 কমন না মানে কি, -1 দিয়ে ডিভাইড করা, তাহলে -x কে -1 দিয়ে ডিভাইড করলে কত হয়, +x প্লাস x ওটাই তো বলছি। -6 কে -1 দিয়ে ডিভাইড করব হয়ে যাবে +6। বুঝতে পারছি? আর Yes, যাদের sir. এই পার্টটা করতে সমস্যা হয় তারা এটা দেখে এখানে লিখে দিবেন যদি আপনার এটা পারফেক্ট। এরপরে কি x³ * x + 6 আর x - 1 শেষ। তাহলে এটাও বের হয়ে গেল। এখন থার্ড টার্মটা কি আছে, অনেকগুলো তো। এটা তো ফার্স্ট এন্ড সেকেন্ড এক্সপ্রেশন বলছে। আচ্ছা এখন ফার্স্ট এলসিএম আচ্ছা এখন এটার এলসিএম বের করতে হবে ঠিক না? হ্যাঁ এটার এলসিএম করবেন এই তো। এখন দেখেন স্যার এইটা আছে আর কি আছে x³ এটা। প্লাস x³ * x + 6 আর x - 1। ফার্স্টে বাইরে যেগুলো আছে ব্র্যাকেটের বাইরে ওগুলো আগে চিন্তা করুন, 2x আর x³ আগে নাম্বারগুলো চিন্তা করবেন 2, তাহলে 2 এর মতো নাম্বার আর কোনোটা নাই, তাহলে 2ই হবে একটা এলসিএম। এখানে আছে x কিউব আর এখানে আছে x³ তাহলে হাইয়েস্ট পাওয়ার কোনটা, অবভিয়াসলি x কিউব
তাহলে আমরা x কিউব নিব। তারপরে এখানে আছে x প্লাস 3, এখানে কোনো x প্লাস 3 আছে নাই, তাহলে x প্লাস 3 নিয়ে নিব। এখানে একটা x প্লাস 2 আছে, এখানে কোথায় x প্লাস 2 নাই, এখানে সবই তো ডিসিমিলার, তাহলে সবগুলোই হয়ে যাবে। আর তো চিন্তা করার দরকার নেই, তো সবগুলো এক একটা রকম। স্যার ইজি, বুঝতে পারছেন? Yes, sir. হ্যাঁ, আর কি প্রবলেম বলেন? আচ্ছা স্যার, স্যার আমার একটু কোশ্চেন ছিল স্যার, আপনি একটু এই যে পাওয়ার ইনক্রিজ আর ডিক্রিজটা আবার একটু দেখাবেন স্যার, এই যে চ্যাপ্টার 5 এর যে পাওয়ার ইনক্রিজটা করেছিলেন। পাওয়ার ইনক্রিজ করতে হয় কখন, এটাই? না স্যার, মানে আমি বলছিলাম যে স্যার পাওয়ার ইনক্রিজটা স্যার কেমনে করে, একটু আবার একটু প্রসেসটা দেখাবেন। ধরেন আপনার কোশ্চেনে দেওয়া আছে p plus 1 by p equal to 5. স্যার পাওয়ার ইনক্রিজ করতে হলে আমাদের স্যার a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b স্কয়ার ফর্মুলা না, ইউজ ওই করতে হবে না? হ্যাঁ, ওইটা না, তাহলে আমি এটা থেকে এটা process টা বানাবেন। জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, স্যার তাহলে এখন প্রসেসটা জানতে চাচ্ছিলাম। এই যে দেখেন প্রসেসটা এটাই। এখন এটা যেটা দেওয়া আছে অর্ক ইয়া যেটা বলছে, পর্ব যেটা বলছে ওটা কারেক্ট। দুই পাশে হোল স্কয়ার করে দিবেন, p plus 1 by p হোল স্কয়ার ইকুয়াল টু 5 হোল স্কয়ার। তাহলে কি হবে, এটা স্কয়ার মানে a plus b হোল স্কয়ারের ফরম্যাট হবে না? প্রথমে এটার স্কয়ার ইয়েস লিখবো, স্যার। পরে এটার স্কয়ার লিখবো, চাইলে আপনি সেট থাকার জন্য মাঝখানে 5 ব্র্যাকেট, হ্যাঁ মাঝখানে 2 ইনটু এই দুইটার মাল্টিপ্লিকেশন লিখবো। আর এখানে 5 স্কয়ার ইকুয়াল টু 25, এখানে সাইড নোট দিতে হবে एग्जाम-এ। তাহলে p এর স্কয়ার হবে এটাই, তারপর p p কাটা, তাহলে থাকবে 2, আর এখানে হবে 1 বাই p স্কয়ার ইকুয়াল টু 25। এটা হলো পাওয়ার ইনক্রিজের ফর্মুলা, বুঝতে পারছেন বা কনসেপ্টটা? Yes. নাকি স্যার সাইড নোটটা কি হবে স্যার? স্কোয়ারিং অন ও বোথ সাইড। স্যার, ও আচ্ছা, ওকে স্যার, স্কয়ার। বুঝেছি। আর যদি ডিক্রিজ করতে হয় তখন হলো a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা। যদি ডিক্রিজ করতে হয় তখন a স্কয়ার প্লাস b স্কয়ার স্কয়ার। প্লাস b স্কয়ার। হ্যাঁ, এটা হলো পাওয়ার ডিক্রিজের ফর্মুলা। দেখেন এখানে পাওয়ার ছিল 2, এখানে পাওয়ার কত হয়ে গেছে, 1 হয়ে গেছে না? ইয়েস স্যার। আর পর্ব মনে মিলা ফেলছেন এটার সাথে। 4ab এর ফর্মুলা হলো পাওয়ার না সাইন, সাইন এটা সাইন চেঞ্জ করার জন্য স্যার, সাইন, ওইটা আমি জানি স্যার। ঠিক আছে? এবার বুঝছেন ডিফারেন্সটা? ইয়েস স্যার, স্যার ইয়েস স্যার, বুঝেছি, থ্যাংক ইউ। আচ্ছা, আর কার কি কনফিউশন বলেন, কোনটা কোনটা? আমাকে একটু স্যার মানে অ্যালজেব্রা ডিভিশনটা আরেকটু ভালো করে স্যার বুঝাই দিন স্যার। অ্যালজেব্রা ডিভিশনটা? জি স্যার। আচ্ছা, ইমতিয়াজ স্যারের যে কোনো একটা ম্যাথ থেকে বলেন কোনটা বুঝিয়ে দিব, তাহলে ভালো হয়। হার্ডেস্ট কোনটা ওইটা স্যার লাগবে। মাহাতির মনে হয় কোনো একটা প্রবলেম বলছিল গতকালকে, আমার মেসেজ স্যার দিয়েছিলাম, আমি দেখিনি। স্যার হুম, স্যার যে অ্যালজেব্রা মাল্টিপ্লিকেশনটা একটু আরেকবার বুঝিয়ে দিন। যে কোনো একটা ম্যাথ বলেন, তাহলে ওইটা ম্যাথটাও হয়ে যায়, বুঝাই দিন। আচ্ছা, স্যার 22p স্কয়ার q টু দি কিউব কত নাম্বার, নাম্বারটা বলেন তাহলে আমি তাড়াতাড়ি হবে। নাম্বার। এর কি স্যারের শীট স্যার থেকে নাকি? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। আপনাকে যে এসএসটা দিয়েছিলাম ওইটারই 1 নাম্বার না 1 না 2 নাম্বার, ওই যে আমাকে গ্রুপে পাঠিয়েছিলেন? না গ্রুপে একটা দিয়েছিলাম। স্যার গ্রুপে দিলে আমাকে খুঁজতে সময় চলে যাবে, আপনি খুঁজে বলেন। আচ্ছা, আচ্ছা, আমি আবার আর দিতেছি। পর্ব কি কোনটা বলতেছিলেন? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। না, পর্বেরটা শেষ করি, একটা একটা পর্ব কোনটা? আমি বুঝতেছি স্যার, ও স্যার ওরটা কোশ্চেন আগে নিয়ে আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন কোশ্চেন কি, কোনটা? স্যার আমাকে বললেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন। স্যার যে থিওরেম আর কনস্ট্রাকশনের মধ্যে স্যার দুইটার মধ্যে কি চয়েস থাকবে নাকি যে কোনো একটা দিবে লিখতেই হবে? চয়েস থাকবে। চয়েস থাকবে, কিন্তু স্যার থিওরেম কি জাস্ট একটাই মানে বুক থেকে? ও আর নাই। ওকে স্যার। স্যার 13 এর সি। কোন 13 এসছি স্যারেরটায়?
ছবিটা সেন্ড স্যার। করেন। মাহাতির আচ্ছা, কত স্যার। নাম্বার? স্যার খুঁজে নেই ছবিটা। মাহাতির কত নাম্বার? স্যার ওয়েট, আপনাকে মেসেজ দিতেছি, একটু দেখ। তাকে পড়বো একটা। আচ্ছা, ঠিক আছে দিছো? হুম। ইয়া কি 13C পাঠাইছেন? হ্যাঁ স্যার, ও পাঠাইছে স্যার। 13C। তো ছবিটা পাঠিয়েছি দেখেন। হুম। কি বলছে? এরকম দুইটা স্যার অ্যালজেব্রিক বুঝাই দিলেও। এক্সপ্রেশন বলা আছে। ডিভাইড দ্য ফার্স্ট এক্সপ্রেশন বাই দ্য সেকেন্ড এক্সপ্রেশন। ফার্স্ট এক্সপ্রেশন হলো আমার 15x স্কয়ার প্লাস 7x মাইনাস 2। সেকেন্ড এক্সপ্রেশন হলো 5x মাইনাস 1। তাহলে আমাকে সেকেন্ড এক্সপ্রেশন দিয়ে ফার্স্ট এক্সপ্রেশনকে ডিভাইড করতে হবে। এত সহজ মনে হইতেছে। স্যার এই জিনিসটা তাহলে- আরো হার্ডটা খুঁজতেছিলাম স্যার। দেখেন হার্ড আর 3x সহজ। আপনি না ওই দিন আমাকে a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 কইরা দিলেন, আপনি দেখছেন না ওটা? a to the power 4 b to the power 4। এই যে এটা স্যার দিছিলাম আপনাকে যে- কোশ্চেনটা দিচ্ছি আচ্ছা একটু দাঁড়ান, এটা শেষ করি। সেন্ড বক্সে। এই যে এটা তো দিছি। এটা তো আমি আর অয়ত্র দিছিলাম। ও আচ্ছা, না স্যার, এটা আমি করি, এটা আমি করি। ও এটা করতে পারলে বুঝতাম। আচ্ছা আমার মাথায় কেন ঘুরছে এটা আপনি পারছেন। ওটা যে যে পারে তার সব ম্যাথ পারে ডিভিশনে, ঠিক আছে? আমি এটা স্যার মানে ফ্র্যাকশনের মতো কাটাকাটি করে করছিলাম। না না না, এটা আমি একবার দিছিলাম, অনেকে a কিউব মাইনাস b কিউব অ্যানসার লিখেছে, ওর উপরে আমি a কিউব আর b কিউব মান ক্যান্সেল দিছি, নাম্বার বসাই দিছি। তো এটা 3x স্যার হবে। এদিকে যে আচ্ছা প্রথমে হলো এই যে 15x স্কয়ার কে আপনার মানে হাইয়েস্ট যেটা টার্ম থাকবে সেটা আগে দেখবেন। আগে রিঅ্যারেঞ্জ করতে হবে পাওয়ার অনুযায়ী। যদি এরকম থাকতো 7x - 2 + 15x স্কয়ার, তাহলে সবার আগে 15x স্কয়ার লিখবেন, তারপরে 7x, তারপর 2। পাওয়ার অনুযায়ী সাজাতে হবে। কি বলছি অর্ক বুঝছেন? ইয়া Yes, স্যার, বুঝতে পারছি। পড়বো। আচ্ছা তাহলে 15x স্কয়ার কে এইটাও অনেক সময় উল্টাপাল্টা থাকবে। তাহলে আগে কি করবেন, x গুলাকে আগে লিখবেন, তারপরে ভ্যালু গুলাকে পরে লিখবেন, ঠিক আছে? ফরম্যাট কিন্তু দুইটাতেই সাজানো লাগতে পারে। আচ্ছা এখন কি করবেন, 15x স্কয়ার কে 5x দিয়ে ডিভাইড করবেন, তাহলে কত হয় বলেন? 3x 3x হয়। এখন এই 3x টা এখানে লিখে ফেলবেন আগে। লেখার পর এই যে ভ্যালুটা আসছে না, এটা দিয়ে এই 5x - 1 কে মাল্টিপ্লাই করুন। পুরোটা আর কি। হ্যাঁ তাহলে 3x দিয়ে 5x মাল্টিপ্লাই করলে এই 15x স্কয়ারই তো আসবে নাকি? Yes, Yes, স্যার। স্যার। আর 3x দিয়ে -1 কে মাল্টিপ্লাই করলে -3x। দেখেন এখানে +7x আছে, তাহলে এটার নিচে -3x বসালাম, কারণ কি এই দুইটা Plus সিঙ্গুলার 4 টার্ম। এখানে 7টা গুরু আর এখানে 3টা গুরু। 7টা গুরু থেকে 3টা গুরু মাইনাস করলে কয়টা গুরু হবে? 4টা গুরু। 4টা গরু। কিন্তু এটা ভুল হইতেছে, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে না? হ্যাঁ, ও Yes, sir. হ্যাঁ স্যার 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 স্যার। এটা তো মাইনাস। ও সরি, এটা সাবট্রাকশন হ্যাঁ। হবে। সাইন হ্যাঁ চেঞ্জ। সাইন চেঞ্জ হবে, বারবার মাথায় রাখবেন। 7 আর এই ছোট জিনিসগুলোই ভুল হয় পরীক্ষায়, আর কিছু না। 7 আর 3 এ 10, তাহলে 10x হবে, 10x। ঠিক আছে? তারপরে এই -2 নামাইতে পারেন, না নামাইতে পারেন। এখন এই যে 10x কে আবার কি করবেন, ডিভাইড করতে হবে এই যে প্রথমের 5x কে। মানে প্রত্যেকবার ওই একটা টার্ম দিয়ে আপনাকে ডিভাইড করতে এটা হবে। 2 আসে। অনলি 2, 2, only এই 2টা এখানে লিখে প্লাস দিন। 2। আরেকটা কথা, এই 10x, হ্যাঁ ও স্যার হ্যাঁ স্যার অ্যানসারটা এখানে এসে যে গেছে। সাইনটা থাকবে ওই অনুযায়ী কিন্তু ধরবেন। এখানে যদি -10x থাকতো তাহলে আমি -10x/5x করতাম, তাহলে আমার আসতো -2। এখানে যেটা রেজাল্ট আসবে ওই রেজাল্টটা কোথায় লিখবো, এখানে লিখবো সবসময়, ঠিক আছে? এখানে +2 আসছে, +2। অ্যানসার তো তাহলে এসে গেছে। তাহলে 2 দিয়ে আবার 5x - 1 কে মাল্টিপ্লাই করলে 10x - 2 ই আসে। এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, শেষ। ওকে ডান। 3x + 2 অ্যানসার। হ্যাঁ এরপরে কি মাহাতিরের কোশ্চেনটা কোন? আপনার ইনবক্সে দিচ্ছি। হ্যাঁ দেখলাম। কত নাম্বারটা স্যার? নাকি আপনি লিখে দিছেন আবার? ও মাল্টিপ্লিকেশন। স্যার জি বাপ রে বাপ। এখানে কি বলছে? -22 p স্কয়ার q স্কয়ার প্লাস 81 p টু the power 4 q টু the power 4 ইনটু করতে হবে 2pq। এটা কি ডিরেক্টলি ফর্মুলা, মানে ডিরেক্টলি মাল্টিপ্লিকেশন করতে বলছে? মনে তো তাই হয় স্যার, এখানে তো Are you sure? formula use-
এটা যদি এখানে তো বলছে মাল্টিপ্লাই এই এম এন এন, এটা যদি ডিরেক্টলি করেন তাহলে বিশাল বড় হবে। অনেক বড় স্যার, একটা করে স্যার পুরাটারে করতে হবে, আবার একটা করে পুরাটাকে করতে হবে। ও এটা ডিরেক্টলি করা ছাড়া উপায় নেই, দিছেও এরকম না। আচ্ছা আমি Yes, sir, ভাবছিলাম sir, এটা ফর্মুলা তো আসে ফর্মুলাও না, যায় sir. না, হায় রে খোদা। তাহলে এইটা ধরে এটা এখন পুরা পেজ তোমরা লাগবে। এই তিনটাকে এরকম মাল্টিপ্লাই ম্যাথস করতে আসলে খুবই মাথা গরম হয়ে যায়। একটু ঠান্ডা মাথায় করবেন। ফার্স্টে -22 পি স্কয়ার কিউ স্কয়ার দিয়ে এই পুরোটাকে মাল্টিপ্লাই, 2p কিউ প্লাস 9 পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এরপরে 81 পি টু দি পাওয়ার 4, এটার সামনে প্লাস আছে, প্লাসটা লিখে দিব। তারপরে এই পুরাটা 2p কিউ 9p স্কয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4, আর লাস্টে কি কিউ টু দি পাওয়ার 4 দিয়ে এই পুরাটা মাল্টিপ্লাই। তাহলে এখন আবার কি এই পুরাটা দিয়ে এই পুরা এটাকে মাল্টিপ্লাই, এটা দিয়ে আবার এটাকে মাল্টিপ্লাই, এটাকে দিয়ে এটাকে মাল্টিপ্লাই। খেয়াল করে দেখেন, ফার্স্টে মাইনাস আর প্লাসে হিসাবটা করবে, এটাকে দিয়ে এটা মাল্টিপ্লাই করবে, এটার সামনে মাইনাস মাইনাস হয়ে যাবে, আগে মাইনাস। সোজা কথা, এখানে কয়টা মাইনাস আছে? এই যে দেখেন, আমি একটা কথা বলি, সবাই আগে প্লাস মাইনাস হিসাবগুলো করে ফেলবেন। এখানে মাইনাস প্লাস, একটা মাইনাস বলবে, এখানে মাইনাস, আবার এই সেকেন্ডটাকে যখন মাল্টিপ্লাই করবেন আবার মাইনাস হবে, আবার এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে আবার একটা মাইনাস, তাহলে তিনটা মাইনাস বলবে। তাইলে হবে কি প্লাস মাইনাসের ভুলগুলো কম হবে। কি বলছি বুঝছেন? যখন যে কোনো একটা টার্ম নিয়ে কাজ হ্যাঁ। করতে আগে প্লাস মাইনাস গুলো বসায় ফেলবেন, একটু ফাঁকা জায়গা রেখে রেখে, তাহলে দেখবেন তাড়াতাড়ি হয়েছে। এখন এই 22 দিয়ে 2 মাল্টিপ্লাই করবেন, কত হয়? 44। এখন পি স্কয়ার দিয়ে এই পি কে মাল্টিপ্লাই, সিমিলার টার্ম, পি স্কয়ার আর পি মানে সেম ভ্যারিয়েবল, তাহলে পি স্কয়ার কে পি দিয়ে মাল্টিপ্লাই করলে 2 আর 1 পি টু দি পাওয়ার 3, কিউ স্কয়ার দিয়ে কিউ কে মাল্টিপ্লাই কিউ টু দি পাওয়ার 3, আবার এই 22 দিয়ে এইটাকে মাল্টিপ্লাই, তাহলে 9 দিয়ে আগে 22 মাল্টিপ্লাই করলে 198, তারপরে পি স্কয়ার দিয়ে পি স্কয়ার মাল্টিপ্লাই করলে পি টু দি পাওয়ার 4, আর কিউ স্কয়ারের জন্য কোনো কিউ স্কয়ার নাই, তাহলে কিউ স্কয়ার ডিরেক্টলি ওইটাই বলবে। ওকে, পরেরটা কত হবে? এখানে পরেরটা p টু দি পাওয়ার 4 হবে খালি। তো -22 পি কিউব কিউ স্কয়ার। কিউ টু দি পাওয়ার 4, এখানে কিউ স্কয়ার, এখানে কিউ ও আচ্ছা, স্কয়ার, কিউ ওখানে টু দি পাওয়ার, আমি ভুল বলছি। ঠিক আছে। পরেরটা দেখেন, এখানে প্লাস, সবগুলোতে প্লাস, তাহলে তিনটাই কি হবে? প্লাস হবে, আগে বসায় ফেলেন, তাহলে আর প্লাস মাইনাস বারবার চিন্তা করা লাগবে না। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, 81 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করেন, তাহলে হবে 2 162, তারপরে পি টু দি পাওয়ার 4, এখানে পি কিউ, তাহলে পি টু দি পাওয়ার 4 ইনটু পি কিউ মানে কত? পি টু দি পাওয়ার 5 কিউ। এটা কি বুঝতে পারা যায়? এখানে পি এর পাওয়ার 1, এখানে পি এর পাওয়ার সরি পি এর পাওয়ার 4, এখানে পি এর পাওয়ার 1, তাহলে পি টু দি পাওয়ার 5 হবে, আর লাস্টে একটা কিউ আছে, কিউ বসায় দিবেন। আবার এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই, 9 পি স্কয়ার, তাহলে 9 ইনটু 81 729, এখানে আছে পি টু দি পাওয়ার 4, এখানে পি স্কয়ার, তাহলে পি টু দি পাওয়ার 6, আর কিছু হবে না, ঠিক আছে। তাহলে 729 পি টু দি পাওয়ার 6, এরপর লাস্টে এটা 81 দিয়ে এটাকে মাল্টিপ্লাই, তাহলে 81 এর জন্য কোনো মাল্টিপ্লাই করার কিছু নাই, তারপর পি টু দি পাওয়ার 4 কে কিউ টু দি পাওয়ার 4 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4। বুঝতে পারছি? লাস্টেরটাও Yes, sir. সেম, এটা দিয়ে এটা মাল্টিপ্লাই, এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা। স্যার, এখানে এখন কি সবগুলোর আবার সামনে কাট প্লাস, একটা দুইটা তিনটা প্লাস, কিউ টু দি পাওয়ার 4 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে ফার্স্টে হবে 2, তারপরে পি এর জন্য কোনো কিছু মাল্টিপ্লাই মাইনাস করা, স্যার বেশি ঝামেলা। হ্যাঁ, তারপর কিউ দিয়ে কিউ টু দি পাওয়ার 4 মাল্টিপ্লাই করলে কিউ টু দি পাওয়ার 5 হবে, এরপর এটা কিউ টু দি পাওয়ার 4 দিয়ে আবার এটাকে মাল্টিপ্লাই, তাহলে 9 ইনটু কি হবে? পি স্কয়ার কিউ টু দি পাওয়ার 4, আর এটা কি হবে? কিউ স্কয়ার আছে, এখানে কিউ টু দি পাওয়ার 4 আছে, তাহলে কিউ টু দি পাওয়ার 6 হবে। হ্যাঁ, আরেফিন কি যেন বলতে নিছিলেন? স্যার আমি বলতে চেয়েছিলাম, কি বলেন? স্যার আমি যে একটা ম্যাথস দিয়েছিলাম স্যার, ওই ম্যাথসটা স্যার মানে যখন করছিলাম স্যার বেশি বড় হয়ে যায় স্যার। স্যার দাঁড়ান, ছবিটা বুঝছি। দিচ্ছি স্যার, একটু দাঁড়ান। এখন দেখেন সিমিলার টার্ম আছে কোথাও? স্যার একটার মধ্যে কি সিমিলার টার্ম আছে? দেখেন তো, এটা মনে অ্যান্সার এটাই, এই যে পি কিউ স্যার কিউ কিউ, এখন আবার প্লাস মাইনাস করতে হবে না?
যদি এরকম সিমিলার টার্ম থাকে, এখানে পি কিউব কিউ কিউব আছে, কোথাও কি পি কিউব কিউ কিউব আছে? নাই তো, তাহলে এটা আর কোনো কিছু করা যাবে না। পি টু দি পাওয়ার 4 কিউ স্কয়ার, কোথাও কি পি টু দি পাওয়ার 4 কিউ স্কয়ার আছে দেখতেছেন? নাই তো। হ্যাঁ স্যার 81 ফিট। কিউ টু দি পাওয়ার 4 রে বাবা, এখানে কিউ স্কয়ার বলছি, এখানে 4 এখানে স্যার 2, কিছুই হবে না স্যার। এতে কিছুই মিলে না, একটাও মিলে না তো। না মিলে এখানে মিলে মিলে এত মিলে বড় মিলে মিলে মিলে, ওই যে 22 আর 9 দেখেন, পি স্কয়ার কিউ টু দি পাওয়ার 4 আর 9 পি স্কয়ার কিউ টু দি স্যার পাওয়ার। মিলে মিলে হুম ওই একটাই মিলে স্যার। হুম, এই যে এটা, এই দুইটা -22 আর +9 কত হবে? -13 পি স্কয়ার কিউ টু দি পাওয়ার 4। তাহলে বাকিগুলো আগের মতো লিখে দেন। মাহাতির এই কোশ্চেন কই পাইছেন? মাহাতিরই নেই। হ্যাঁ এটা স্যার হুম বলেন। স্যার সেকেন্ড এক্সপ্রেশনটা ফার্স্ট, সেকেন্ড এক্সপ্রেশনটা মানে ফার্স্টের সাথে স্যার মাল্টিপ্লাই করে হবে। হ্যালো স্যার, হ্যাঁ বলেন। স্যার মাঝখান দিয়ে আমার কারেন্ট চলে গেছিল, আবার একটু বুঝুন। হ্যাঁ স্যার কারেন্ট চলে গেছিল, সিলভার বুঝে রেস্ট ইন পিস। স্যার আল্লাহ রে। রেকর্ডটা দেখে আমি আমার এই অধৈর্য লেগে গেছে এটা করতে গিয়ে। স্যার বলছিলাম এই জন্য রেকর্ডটা করে রাখেন, অনেকজন মিস করবে। হ্যাঁ স্যার এটা তো না বড় রেকর্ড করে রাখছি, রেকর্ড করতেছি তো। আচ্ছা ইয়া মনে রাখেন। আচ্ছা আমি সুবিধার জন্য বলে দেই, 27 স্যার। মিনিটের সময় দেখবেন, 27 মিনিটের সময় রেকর্ডিংটা দেখবেন, ওইখানে আছে। আচ্ছা স্যার 10 মিনিট ধরে ফোন ফ্রিজ হয়ে আছিল, আমি জাস্ট আপনার কথা শুনতেছিলাম। হাই রে। আচ্ছা মানে আর গুগল একটু ঢুকছি, সাথে সাথে ফোন ফ্রিজ হয়ে গেছে। গুগলে ঢুকেন না, জুমে থাকা অবস্থায় গুগলে ঢুকে ঝামেলা করেন। আচ্ছা আর কি প্রবলেম বলেন। স্যার আমার প্রবলেম আছে হ্যাঁ স্যার, একটা বড় এক্সপ্রেশন থেকে আরেকটা এক্সপ্রেশন ডিভাইড করা হয় হ্যাঁ কি হইছে? স্যার, এটাই সমস্যা। এটাই প্রবলেম। এটা প্রবলেম তো টাইম লাগে, এটাই সমস্যা, আর তো কিছু না। স্যার আচ্ছা মাঝখানে যে স্যার, প্যাচটা লাগে স্যার। হুম ইয়েস স্যার, এটাই তো, এই প্যাচটা তো স্যার লাইফ প্যাচ লেগে যায়। স্যার ডিভিশনে স্যার আমি মাল্টিপ্লিকেশন করার পর কোশেন্টে ওই ডিভিশনের নাম্বারটা আর লিখতে ভুলে যাই। এটা হয়। পরে কোশেন্টে যদি না বাইর করি তাহলে কি বাইর করবো অ্যানসার? এটা একটু স্যার কষ্ট হয়। 4.3 এর কিছু ম্যাথ করাবেন? আচ্ছা আমার একটা প্রবলেম ছিল। হ্যাঁ বলেন। স্যার এই যে ইমতিয়াজ স্যার 3 নাম্বার অঙ্কটা। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ এটার অ্যান্সার কত হবে? স্যার প্রথমে ফার্স্ট ব্র্যাকেটটা করব দেন a মাইনাস এ কত 0 ঠিক না? আচ্ছা আরেকটু চাই, এখানে মাইনাস দিই, এর সামনে মাইনাস, a মাইনাস এ এটা 0 আসবে, তারপর এখানে মাইনাস মাইনাস, এখানে মাইনাস এ, এখানে মাইনাস 0 মানে অনলি কত মাইনাস এই থাকবে, মাইনাস এ প্লাস এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাসে এখানে Zero. প্লাসে 0। 0 অ্যানসার 0 কাটাকাটি। এটা হলো ম্যাথের সবচেয়ে ট্র্যাজেডি। হ্যাঁ বলেন কার সমস্যা? কার জন্য সমস্যা? আরিফিন না কে যেন বলতে দিল? স্যার হুম ইমতিয়াজ স্যারের ওই ম্যাথটারই ডিভিশনটা একটু করে দিতে পারবেন? ওই ম্যাথটারই একটা আছে 3 ওই নাম্বার ম্যাথ কোন ডিভিশন, ম্যাথ ভাই? ওই যেটা আগে করব, ওই যেটা আগে করছি m আমি m এটা বলছি। ডিভাইডেড বাই m। কোনটা? ও ও স্যার লাস্ট টাইম আছে m ডিভাইডেড বাই m। লাস্টের ম্যাথ মানে কি? আমি তো লাস্টের ম্যাথ
কিছু পাইতেছি না, লাস্টের ম্যাথ তো অন্য ম্যাথ। কত নাম্বার ম্যাথ বলেন? স্যার ওই যে মাল্টিপ্লিকেশন যেটা করলেন না ওইটাই ডিভিশন করতে বলতেছে। স্যার ওইটাই। ওটা কি কোশ্চেন চাইছে? জি না স্যার। চায় নাই, মানে ও চাইছে division করতে। না স্যার এটা কোশ্চেনে আছে, সি নাম্বার কোশ্চেন নাকি? নাম্বার আছে? হ্যাঁ স্যার স্যার বলে এত যাই। বড় বড় স্যার আমিও তো এটা সকাল থেকে করতে আমার আছি। একটা কোশ্চেন আছে স্যার। আচ্ছা এটার পরে বলেন তাহলে, দাঁড়ান। কোনটাকে এটা কোনটাকে করা divide করব? যাবে স্যার। 11 একে? পি কিউ এটা তো বইয়ের ম্যাথ, 9। এটা বইয়ের ম্যাথ তো, এটা বইয়ে আছে, স্যার এটা করার হিসাব, হ্যাঁ এটা বইয়ের ম্যাথ বুঝছি। এম কে এন দিয়ে ডিভাইড করা না? জি স্যার। তার মুখে অ্যান্সার বলি। এম এখানে হলো n ইকুয়াল টু হলো 2pq প্লাস 9p স্কয়ার। প্লাস কিউ স্কয়ার। স্যার এখানে মাইনাস q স্কয়ার ছিল মাহাতির, হ্যাঁ কোশ্চেনে মাইনাস তার q মানে স্কয়ার। মাল্টিপ্লিকেশন বলেছে। মাইনাস কিউ স্কয়ার। দেখেন ভালো করে, আমি তো মাইনাস q স্কয়ার দেখতেছি স্যার। তার মানে স্যার মাল্টিপ্লিকেশন বলছে। নালে এটা ডিভিশন করাই যাবে না মাইনাসটা যদি না থাকে। এটাকে ডিভাইড করতে হবে কি দিয়ে? সরি, এটা দিয়ে ডিভাইড করব আমি, মাইনাস 22p স্কয়ার -22 পি স্কয়ার প্লাস 81 p টু দি পাওয়ার 4 প্লাস q টু দি পাওয়ার। ফার্স্টে যেটা করতে হবে এখানে সাজাইতে হবে, ঠিক আছে? দেখেন হাইয়েস্ট পাওয়ার কোন দুইটা আছে, p স্কয়ার আছে, q স্কয়ার আছে, যে কোনো একটাকে আগে রাখবেন। তাহলে আমি 9p স্কয়ারকে আগে লিখলাম। প্লাস কি আগে রাখি? n ইকুয়াল টু কি মাইনাস 2pq না নাকি? না স্যার ও, plus 2 হ্যাঁ PQ না প্লাস 2 পি কিউ Plus প্লাস 2। আর মাইনাস q স্কয়ারটাকে পরে রাখবো, বুঝছেন কিভাবে সাজাইছি? ওই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এরকম ফরম্যাটে সাজাইলাম। বুঝতে পারছেন মাহাতির? বা বাকিরা বুঝছেন ব্যাপারটা? এটা সাধারণত জি একটু স্যার। অন্যরকম। এখানেও কি করতে Yes, হবে? p টু দি পাওয়ার 4 আর q টু দি পাওয়ার 4 কে দুই মাথায় রাখবো, আর মাঝখানে কোনটা বসাবো? এই যে এটা, ওই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের ফরম্যাটে। বুঝতে পারছি? এখন আমাকে কি করতে হবে? এখানে আছে 9p স্কয়ার, এই 81p টু দি পাওয়ার 4 কে ডিভাইড করতে হবে 9p স্কয়ার দিয়ে। তাহলে স্যার 9 9 স্কয়ার। p টু দি পাওয়ার 4, হ্যাঁ 9p স্কয়ার। তাহলে এই 9p স্কয়ারটাকে আগে লিখে ফেলেন, তারপরে 9p স্কয়ার দিয়ে এই পুরোটাকে আবার মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? 9p স্কয়ার প্লাস 2pq minus 16 p পি স্কয়ার কিউ। তাহলে এটা তো সবসময় প্রথমটা তো এই প্রথমটা দিয়ে প্রথমটা মাল্টিপ্লাই করলে এই প্রথমটাই আসবে, অবভিয়াস। আচ্ছা, আর এটাকে দিয়ে এটা মাল্টিপ্লাই করলে কত হবে? 9 ইনটু 2 প্লাস 18, হ্যাঁ প্লাস 18 p কিউব কিউ। কিউ। তো দেখেন এখানে কোনো সিমিলার নাই, তাহলে প্লাস 18 p কিউব কিউ আলাদা লিখতে হবে। আবার 9p স্কয়ার দিয়ে এটাকে মাল্টিপ্লাই, 9p স্কয়ার q স্কয়ার, এটার সামনে মাইনাস এটার সামনে প্লাস, এটার কোনো সিমিল আচ্ছা আছে p স্কয়ার q স্কয়ার वाला টার্ম হ্যাঁ হ্যাঁ আছে, আছে 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 আছে। মাইনাস 9p স্কয়ার q স্কয়ার। বুঝতে পারছেন এটা সবাই? জি স্যার। এখন সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস ছিল মাইনাস হবে, মাইনাস ছিল প্লাস হবে, আর এই প্লাস ছিল মাইনাস হবে। অনেকে আবার ভুল করে এই কিউ টু দি পাওয়ার 4 টারও মাইনাস বানায় ফেলে। সবসময় মনে রাখবেন যেইখানে লাইন টানবেন ওইটার উপরে লাইন যেগুলো থাকবে ওগুলার সাইন চেঞ্জ হবে। দোতলার লাইনে যারা থাকবে তাদের কোনো কিছু চেঞ্জ হবে না, একতলায় যারা থাকবে তাদেরটা চেঞ্জ হবে। আচ্ছা, এখন এখানে মাইনাস 22, এটা প্লাস 9, তাহলে কত হবে? মাইনাস 13 পি স্কয়ার কিউ স্কয়ার। আর এখানে এই প্লাসটা মাইনাস হয়ে মাইনাস 18 পি কিউব কিউ, আর কিউ টু দি পাওয়ার 4টা কিন্তু প্লাস আকারে নামবে, এটা কিন্তু অনেকেই ভুল করে, এটা কিন্তু মাইনাস হবে না। ওকে, ইয়েস স্যার, যে সাইন চেঞ্জ হয়ে যায় শেষের দিকে। হ্যাঁ খালি কিউ টু দি পাওয়ার 4 চেঞ্জ হবে না, কারণ এটা আছে 2 নাম্বার তলায়, দোতলায় যারা থাকবে তাদের কোনো কিছু চেঞ্জ করবে না। আচ্ছা, ও ইয়েস স্যার, ইয়েস। এখন এখানে দেখেন এখন আবার কোনটাকে নিয়ে কাজ করব? এখন কি আমি পি স্যার স্কয়ার এটা কি স্কয়ার সাজাইতে হবে না এইটা? 18p কিউব নাকি কিউ টু দি, না সাজাইলেও হবে, আপনি খালি চিন্তা করেন কোনটার পাওয়ার হাইয়েস্ট, কোনটাতে পাওয়ার হাইয়েস্ট আছে এটা বলেন আমাকে, তাইলেই হবে। হাইয়েস্ট পাওয়ার তো স্যার 18 পি কিউব। ইয়েস, এখানে হাইয়েস্ট পাওয়ার আছে পি কিউবে, তাহলে মাইনাস 18p কিউব কিউ, মাইনাসটা নিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু অনেকে ভুল হ্যাঁ করে, তাহলে এটাকে ডিভাইড মানে করব হোল টার্ম। হ্যাঁ হোল টার্মটা নিতে হবে।
18 কে 9 দিয়ে ডিভাইড করলে 2, তাহলে -2 পি কিউব কে পি স্কয়ার দিয়ে পি, আর এখানে কিউ থাকবে, তাহলে -2 পি কিউ হলো আমার এখানে আসবে। এরপরে আবার -2 পি কিউ দিয়ে আবার এই পুরোটাকে মাল্টিপ্লাই করবেন, তাহলে -2 পি কিউ দিয়ে যদি 9 পি স্কয়ার কে মাল্টিপ্লাই করেন তাহলে অবভিয়াসলি -18 পি কিউব কিউই আসবে, এটা নাকি? এটা আবার করে দেখানো লাগবে? করে দিন স্যার, পুরো ম্যাথটা স্যার করে দিন। স্যার মানে এটা আমরা করুন। 18 স্যার আমরা কি 9টা দিয়ে 18 কে ডিভাইড করছিলাম? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই দুইটা মাল্টিপ্লাই করলে কত হবে? 2 আর 9 -18, এখানে পি আর পি, পি কিউব হবে, এখানে শুধু কিউ। তারপর আবার এটাকে মাল্টিপ্লাই 2 পি কিউ কত হবে? এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে বলছিলাম মাইনাস, তাহলে 2 * 2 4 হবে, এখানে পি আছে এখানেও পি আছে, পি স্কয়ার হবে, কিউ আছে তাহলে কিউ স্কয়ার। আর লাস্টে হলো মাইনাস, এখানেও মাইনাস এখানেও মাইনাস, আগে প্লাস বসায় দেন। 2 পি কিউ এখানে কিউ স্কয়ার, তাহলে 2 এর জন্য 2 আছে, পি এর সাথে কিছু নাই। কিউব হ্যাঁ 2 পি কিউ কিউব, উচ্চারণ করতে খুব অড লাগে না এগুলো? 2 পি কিউ আর অনেক এটা কেমন জানি লাগে। মনে কিছু নতুন ভাষা শিখতেছে। ঠিক আছে, সো এখানে আসতেছে -18 পি কিউ কিউ, এটা লিখে ফেলছি, -4 পি স্কয়ার কিউ স্কয়ার, তাহলে এটাকে আবার কোথায় লিখতে হবে? এই যে 4 পি স্কয়ার কিউ স্কয়ার এখানে লিখবো। আর একটা টার্ম আছে একলা, কে আছে একলা? 2 পি কিউ কিউ, এটা আবার আলাদা। এটা বুঝতে পারছেন? এটারও তো সাইন চেঞ্জ হবে স্যার। হ্যাঁ অবভিয়াসলি একতলায় যারা থাকবে সবার সাইন চেঞ্জ করব। তাহলে Q4 এর এবারও সাইন চেঞ্জ করে। হ্যাঁ Q4 অমনি বসে থাকবে, ও নবাবজাদা, ওরে কিছু করলেই ঝামেলা। আচ্ছা এখানে 13, এখানে -4 +4, তাহলে -13 আর +4 হবে 9 পি স্কয়ার কিউ স্কয়ার, ঠিক আছে? এই দুইটা চলে যাবে, আর এখানে +2 পি কিউ কিউ, এটা হবে -2 পি কিউ কিউ। এইবার সবাই একটা ভুল করে, এইবারে হলো সবচেয়ে বড় ভুলটা হয়। এখন বলেন তো এখানে কোনটা নিয়ে কাজ করব? স্যার কি? এখন আমরা কোনটা নিয়ে কাজ করব? Q4 স্যার, Q4 না, আমরা 9 পি স্কয়ার কিউ স্কয়ার। আমি বলি একটু কথাটা শুনেন ভালো করে। আমরা যেটা ধরে শুরু Q4 করছি তো কি যে পি স্কয়ার দিয়ে শুরু করছি না, আমার সবসময় পি স্কয়ারের পাওয়ার কোথায় কমছে ওইটা যেতে হবে। পি স্কয়ারের পাওয়ার কোথায় কমছিল? পি স্কয়ারের পাওয়ার যেটা হাইয়েস্ট ওইটা চিন্তা করতে হবে। এই তিনটার মধ্যে পি স্কয়ারের পাওয়ার হাইয়েস্ট কোথায়? কথা বুঝতে পারছেন? সোজা কথা, পি স্কয়ারও না, পি এর পাওয়ার হাইয়েস্ট কোথায় আছে সেটা দেখেন। মানে স্যার যেটা দিয়ে শুরু করছে ওইটা দিয়ে শেষ করতে হবে। জি, যেখানেই শুরু সেখানেই শেষ, বুঝতে পারছেন? তাহলে পি স্কয়ার 9 পি স্কয়ার দিয়ে শুরু করছিলাম, তো আমাকে দেখতে হবে এইটা নিয়ে কাজ করতে হবে। পি স্কয়ার যেখানে আছে এই তিনটার মধ্যে পি কিউ কিউব আর কিউ টু দি পাওয়ার 4 আর 9 পি স্কয়ার কিউ স্কয়ার, এই তিনটার মধ্যে পি এর পাওয়ার হাইয়েস্ট বেশি, হাইয়েস্ট হলে এই 9 পি স্কয়ার কিউ স্কয়ারের মধ্যে। তাহলে আমরা 9 পি স্কয়ার কিউ স্কয়ার কে ডিভাইড করব কি দিয়ে বলেন তো? ওই 9 পি স্কয়ার দিয়ে। বুঝতে পারছি সবাই? এটাই হলো সবচেয়ে ঝামেলা, জি, এটা স্যার। করতে গিয়ে ভুলটা করে অনেকে। 2 পি কিউব কিউব ধরে, আবার অনেকে কিউ টু দি পাওয়ার 4 ধরে। যারা ধরবেন তাদের জীবনটা ওইখানেই শেষ, ঠিক আছে? 9 আর 9 কাটাকাটি হবে, তাহলে কিউ স্কয়ার থাকবে, কিউ স্কয়ার হবে আমার মাল্টিপ্লিকেশন। বুঝতে পারছি? কিউ স্কয়ারটা আমার এখানে বসবে, এরপরে কিউ স্কয়ার দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করে, কিউ স্কয়ার দিয়ে 9 পি স্কয়ার প্লাস 2 পি কিউ মাইনাস কিউ স্কয়ার কে মাল্টিপ্লাই, তাহলে কত হবে? এটা দিয়ে এটা মাল্টিপ্লাই করলে 9 পি স্কয়ার কিউ স্কয়ার, কিউ স্কয়ার দিয়ে 2 পি কিউ